কোনো মানুষ কি কখনো 100% মুভ অন করতে পারে? কখনো কি সম্পূর্ণরূপে কাউকে পুরোপুরি ভুলে যেতে পারে? এর উত্তর হবে হয়তো না। প্রত্যেকটা সম্পর্কের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, মানুষের জীবনকালের মতো। সেই সম্পর্কের বয়সসীমা শেষ হলে সে যে কোনো কারণেই হোক, মানুষ মূলত 5টি স্টেপে মুভ অন করার চেষ্টা করে। প্রথম স্টেপ, অবিশ্বাস করা। মানুষ সেই ঘটনাকে কোনো মতেই মেনে নিতে পারে না। সে কোনো মতেই মেনে নিতে পারে না যে তার সম্পর্কের সময়সীমা সম্পূর্ণ হয়েছে। পাশের মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। তার জীবনে সেই মানুষের আর কোনো অস্তিত্ব নেই। এই সত্যটাই সে মেনে নিতে পারে না। দ্বিতীয় স্টেপ, রাগ বা অভিমান। যখন সেই অবিশ্বাসটা ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয়, যখন সে বুঝতে পারে যে সত্যিই সেই মানুষটি তার জীবন থেকে বিদায় নিয়েছে, তখন সে তার সেই বিশ্বাসের ওপর রেগে যায়। সে রেগে যায় নিজের ওপর, সেই ছেড়ে যাওয়া মানুষটার ওপর। সে মনে করে হয়তো ওই মানুষটার কিছু ভুলে কিংবা নিজের কিছু ভুলে সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেল। নিজেকে, সেই ছেড়ে চলে যাওয়া মানুষটিকে এবং বিশেষ করে সময় ও ওপরওয়ালাকে দোষারোপ করতে থাকে তার আজকের এই অবস্থার জন্য। তৃতীয় স্টেপ, বার্গেনিং বা দর কষাকষি। যখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে মানুষটি আর ফিরে আসার নয়, সে সত্যিই তাকে ছেড়ে চলে গেছে, যখন তার রাগ অভিমান সব থিতিয়ে পড়ে, যখন সে প্রায় ক্লান্ত হয়ে পড়ে, তখন সে ওপরওয়ালার সাথে দর কষাকষিতে নামে। সে চায় আরেকবার যদি সম্পর্কটা শুরু করা যেত, তাহলে সে তার সেই ভুলগুলো শুধরে নিত। সে ওপরওয়ালার কাছে সেই ছেড়ে যাওয়া মানুষটির বদলে নিজের সব কিছু বিলিয়ে দিতে চায়। কিন্তু সব দর কষাকষির কি কখনো পরিসমাপ্তি ঘটে? এবার চতুর্থ স্টেপ, ডিপ্রেশন। সমস্ত বিশ্বাস, অবিশ্বাস, রাগ, অভিমান, দর কষাকষির খেলা শেষে যখন মানুষটা বুঝতে পারে যে ছেড়ে যাওয়া মানুষটি তার হাজার কান্না, লক্ষ প্রার্থনার পরও ফিরে আসা নয়, তখন সে নিজেকে নিয়ে এক গভীর ডিপ্রেশনে চলে যায়। ওভার থিঙ্কিং, ডিপ্রেশন এসবের এক গভীর অন্ধকারে হারিয়ে যায় সে, যেখান থেকে ফিরে আসার পথ খুবই জটিল। অবশেষে পঞ্চম স্টেপ, অ্যাকসেপ্টেন্স অথবা স্বীকার। সমস্ত বিশ্বাস, অবিশ্বাস, মান, অভিমান, রাগ, ডিপ্রেশনের শেষে যখন সে নিজেকে সামলাতে শুরু করে, নিজেকে নতুন করে গোছাতে শুরু করে, তখন শত কষ্ট সত্ত্বেও সে নিজেকে এটা বোঝাতে সমর্থ হয় যে ছেড়ে যাওয়া মানুষটার তার জীবনে আর কোনো অস্তিত্ব নেই। এবার তার নতুন পথ চলা শুরু করার পালা। এবার তার জীবনের পাতায় নতুন অধ্যায় লেখার পালা। কিন্তু এত কিছুর পরেও কি কোনো মানুষ পুরোপুরি মুভ অন করতে পারে? না, পারে না। যেভাবে প্রত্যেকটা বইয়ের নতুন পাতার আগে পুরনো পাতা থাকে,
পুরনো অধ্যায়ের শেষে নতুন অধ্যায় শুরু হয়, ঠিক তেমনি জীবনেরও বইয়ের পুরনোর পরে নতুনের শুরু হয়। পুরনোর সাথে নতুনের এই যে বিশেষ লিঙ্ক, পুরনোটা না পড়া হলে নতুনটা কোনোভাবে বোঝার কোনো উপায় নেই। ঠিক সেইভাবেই আমাদের জীবনের পাতায় পুরনো অধ্যায়ের কিছু অংশ নতুনে বরাবরই থেকে যায়, কিছু স্মৃতি, অভিজ্ঞতা হিসেবে, যা আমাদের নতুন জীবনকে আরো বেশি মসৃণ করে, আমাদেরকে ম্যাচিউর করে তোলে। মনস্তাত্ত্বিকদের মতে মানুষ তার জীবনকালে মোট 70% মুভ অন করতে পারে, বাকি 30% তার নতুন জীবনের অধ্যায়ের পাতায় কোনো না কোনোভাবে অঙ্গাঙ্গিভাবে জুড়ে থাকে।